তুহসুহা। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকে এত এত পরিমাণে নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামত যদি গণনা করতে থাকো, এই নিয়ামতের গণনা করে কখনো শেষ করা সম্ভব নয়, ঠিক না? সূরা রহমান সবাই নাম শুনছেন তো? সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটি কে না জানে? সবাই বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক ডেকে বলেন, আমার বান্দারা, আমার বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আমিন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, আমি আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে এত বেশি পরিমাণ নিয়ামত দিয়েছি। বলো তোমরা, বলো ফাবিআইয়ি আলা, তোমরা এই সমস্ত নিয়ামতের মধ্যে কোন নিয়ামতটাকে তোমরা স্বীকার করতে পারবে? সম্ভব? এই যে জবান দিয়েছেন আল্লাহর কত বড় নিয়ামত, এই জিহ্বা কত বড় নিয়ামত। যার জিহ্বা নাই সে বুঝে জিহ্বার কি দাম। যে কথা বলতে পারে না বুবা, সে জানে এই জবানের কত দাম। যার চোখ নাই সে বুঝে চোখের কত দাম, কত দাম। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। এরে পৃথিবীর বান্দা বান্দিরা শুনে রাখো, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি আল্লাহকে তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই, আমি আল্লাহকে তোমাদের জন্য দুইটা ঠোঁট দেই নাই, আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে মস্তিষ্ক দেই নাই, তোমাদেরকে হাত দেই নাই, তোমাদেরকে পা দেই নাই, বরং আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমার দেহটাকে এত সুন্দর করে সৃজন করেছি। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয়েকটা জিনিসের কসমকে বলতেছেন, ওই তুরে সিনার কসম, ওই ওয়াহাদাল বালাদিল আমিন, আমিন শহরের কসম। আমি আল্লাহ পাক বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আমরা তো গাছের মধ্যে একটা দোয়েল পাখিকে দেখলে কি বলে, ও পাখি তুমি কত সুন্দর, বলি কিনা? আমরা ময়ূরকে দেখলে ময়ূর যখন পেখম মেলে কত সুন্দর দেখায়। আমরা যদি তিতির পাখি দেখি, তিতির পাখিকে বলি, পাখি তুমি কত সুন্দর। ওই পাখি জবাব দিয়ে বলে, আমি যে সুন্দর তার প্রমাণ এই কোরআনের মধ্যে নাই, বরং তুমি মানুষ যে সুন্দর। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে হাকিমের সূরা তুত্তিনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক ডেকে বলেন, মানুষকে এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, এত সুন্দর করে সৃষ্টি করেছি, এত সুন্দর সৃষ্টি আমি আল্লাহ পাক রব্বুল আমিন এই পৃথিবীর আর কাউকে এত সুন্দর করে বানাই নাই। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? এত সুন্দর করে বানাইলো, তারপরেও যদি আমরা আল্লাহর না শুকরিয়া আদায় করি, আল্লাহ বলে এই সৌন্দর্য একদিন থাকবে। মানুষের সৌন্দর্য তখনই ঠিক থাকবে যখন মানুষ এই সৌন্দর্যটাকে নিয়ে কিয়ামত পর্যন্ত গিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। বলেন দেখি, আপনার ছেলেকে এখান থেকে ঢাকা পাঠাইলেন গাড়ি দিয়া, ছেলের সফলতা কোথায়? যদি সে ঢাকা গিয়ে পৌঁছতে পারে। যদি পৌঁছতে না পারে, সে সফল না বিফল? বিফল। ঠিক তদ্রুপ আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন কিসের জন্য? জান্নাতের জন্য। জান্নাতে যেতে হলে দুইটা আমল করতে হবে। কয়টা? মাত্র কয়টা? আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আমিন ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু,
আমি আল্লাহ পাক রব্বুল আমিন দুই ধরনের মানুষকে জান্নাত দিব। এক নাম্বার কাজ হলো ইন্নাল্লাযিনা, নিশ্চয় যারা আমানু, আমি আল্লাহ পাক রব্বুল আমিনকে বিশ্বাস করবে, আমি আল্লাহ পাক রব্বুল আমিনের উপর ঈমান আনয়ন করবে। ঈমান কয়েকটা বস্ত্র নাম, আমরা ছোট্ট সময় পড়েছি আমানতু বিল্লাহি, সবাই বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বলেন দেখি সবার মুখস্থ আছে না নাই?